জলঢাকা ৩ আসনের 10 দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী দাঁড়িপাল্লার সম্মানিত প্রার্থী, আমাদের সকলের পরিচিত আজকের সবার সম্মানিত প্রধান অতিথি জনাব মাওলানা ওবায়দুল্লাহ সালাফি বক্তব্য রাখছেন। জনাব মাওলানা ওবায়দুল্লাহ সালাফি। বাংলাদেশ জামাত ইসলামী কাঠালী ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, মঞ্চে অতিথি হিসাবে উপস্থিত আছেন নীলফামারী জেলা জামাতের সংগ্রামী সেক্রেটারি, বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনীতিবিদ অধ্যাপক মাওলানা তাজুল ইসলাম, জেলা জামাতের নেতৃবৃন্দ, জলঢাকা উপজেলা জামাত নেতৃবৃন্দ, 10 দলীয় জোটের নেতৃবৃন্দ, কাঠালী ইউনিয়ন জামাতের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সংগ্রামী ভাই ও বোনেরা, বক্তব্য আমরা অনেক দীর্ঘক্ষণ ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য শুনেছি, বিস্তারিত শুনেছি। আমি আপনাদের কাছে দাঁড়িয়েছি মূলত সর্বশেষ ওনাদের কথার আলোকে কয়েকটি কথা বলার। তার প্রথম কথা হচ্ছে, এখানে যারা 50 ঊর্ধ্ব মানুষ আছেন তাদের কাছে প্রশ্ন আমার, যাদের বয়স 50 বছরের বেশি, 60-70 বছর আছেন এরকম, আপনার একটা বেটা যদি চাকরি করে, ভালো চাকরি করিয়া প্রতি মাসে মাসে আপনার বাড়ির 30,000 করে টাকা পাঠায়, 54 বছর ধরে টাকা পাঠাইছে, কিন্তু আপনার কি দুরবস্থা শেষ নাই, কি খুশি হবেন না? টাকা গেল করলে মানুষ সবাই কইবে না প্রতি মাসে মাসে 30,000 টাকা পাঠায়, 50,000 টাকা পাঠায়, কিন্তু তারা বোনাস সহ পাঠায়, টাকা করে কি কি করবে না কইবে মানুষ? চাটি খুশি পড়ে, হ্যাঁ চাটি কি হয় খুশি পড়ে, তিন দিয়া ধর করি পানি পড়ে। এরকম যদি বাড়িঘর দেখে মানুষ, তাহলে আপনার মান সম্মান কি বাড়বে? আপনার বেড়ার মান সম্মান বাড়বে? হ্যাঁ, বেডিক বিয়ে দিবার যদি চান, মানুষ শোনে যে ওনার বেটা খুব বড় চাকরি করে, ঢাকা বিসিএস ক্যাডার, কিন্তু বেড়া টাকা দেয়, তারপরও কি যে হয় আল্লাহ জানে। হ্যাঁ, সেই গল্প না বলি আপনাদেরকে। এই কথাটার মূল উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে যে 54 বছর ধরে বাংলাদেশে কোনো বাজেট হয়েছিল? বুঝেন না এই কথা? সরকার বাজেট করে না প্রতি বছর? বিগত 54 বছরের বাজেট হয়েছিল? ওরা কি এমনি এমনি বাজেট হয়েছে না টাকা বরাদ্দ হয়েছে? কিসের জন্য বরাদ্দ হয়েছিল? জনগণের জন্য, কাঠালির জন্য, না কাঠালি বাদ দিয়েছিল? হ্যাঁ, তা কাঠালি একবার ঢুকবার সময় যে রাস্তাটা খুব সুন্দর নাকি? হ্যাঁ, তাহলে এই মাঠটার জন্য কোনো বরাদ্দ হয় নাই? তাহলে সে বরাদ্দের টাকা গেল কোথায়? জলঢাকা হাসপাতালের জন্য বরাদ্দ হয় নাই? জলঢাকা পৌরসভার জন্য বরাদ্দ হয় নাই? এমন কোন অফিস আদালত নাই, এমন কোন রাস্তাঘাট নাই, এমন কোন স্কুল কলেজ মাদ্রাসা নাই, এমন কোন মসজিদ মন্দির নাই, এমন কোন কবরস্থান শ্মশান নাই, এমন কোন কি বলবো, হ্যাঁ খেলার মাঠ থেকে শুরু করিয়া একেবারে যত ধরনের উন্নয়নমূলক কাজের প্রয়োজন আছে, সকল ক্ষেত্রে সব ধরনের বরাদ্দ সব সময় ছিল। কিন্তু বরাদ্দের টাকা গেল কোথায়? বরাদ্দের টাকা এমন ভাবে বরাদ্দ হয়েছে
মন্দিরের জন্য বরাদ্দ হয়েছে, মন্দির কমিটি টেরে পায় নাই, ওই পিআই অফিসেতে শেষ হয়ে গেছে। ওটা যে ওয়াল, ওই ওয়াল থেকে টাকার ব্যবহার পারে নাই আর কি। মসজিদের জন্য বরাদ্দ হয়েছে, মসজিদ কমিটি টেরে পায় নাই। জমার নামে কক্তর বরাদ্দ আসিল, কোনটি আসিল, কিভাবে হল, কোটে ওঠে শেষ। আর যদি কোথাও ট্র্যাক্টর পাইছিল তাহলে কি ঘটনা জানেন? মনে করেন আপনাদের রাস্তাটা ভালো করার জন্য বরাদ্দ হইলে 1 কোটি টাকা। এই 1 কোটি টাকা বরাদ্দের যে মন্ত্রণালয় থেকে বরাদ্দ হয়, মন্ত্রী কয় যে মোর জন্য 10 লাখ দিয়ে কাম করেন বাকি টাকা দিয়ে। তারপরে এমপি কয় যেটা, সেটা হচ্ছে যে মোর জন্য 5 লাখ, আমি যেহেতু এলাকার এমপি। তারপরে চেয়ারম্যান কয় যে আমার কাঠালি ইউনিয়নের কাজ হইবে, কিন্তু আমি ফির কিছু পাবো না। উনি ফির কয় যেটা, সেটা হচ্ছে আমার জন্য কিছু দেন। তারপরে মেম্বার আছে না এই ওয়ার্ডের, কয় যে আমার এইটা কয় নম্বর ওয়ার্ড, 9 নম্বর ওয়ার্ডের কাম হইবে, আমি ফির হুয়ারিও। হ্যাঁ, এরপরে ফির ওনার কিছু চামচা আছে যেগুলোর কথা আমাদের নেতৃবৃন্দ বলছেন, তারা ফির বালুর ট্রাক ঢুকবার দেয় না, ইট ফেলবার দেয় না, ওমাক বলে কিছু দেওয়া লাগবে। আছে এরকম কারালি আছে। এইরকম করিয়া টাকার অবস্থা কি হয় সেটা তো জানেন। হ্যাঁ, এই জন্য মানুষ কি কয় তা জানেন? যে মন্ত্রী খায় টন, এমপি খায় মন, চেয়ারম্যান খায় শেয়ার, মেম্বার খায় পোয়া, জনগণের কপাল মোয়া। এই অবস্থা কি চলতে থাকবে না? তাহলে আজকে এই অবস্থা থেকে, এই দুরবস্থা থেকে, এই দুঃশাসন থেকে, এই দুর্নীতি থেকে মুক্তির জন্য লড়াই এবং সংগ্রাম হলো জামাত ইসলামী। জামাত ইসলামী এজন্যই আজকে এক শ্রেণীর লোক যারা নিজেদের পকেট ভারীর জন্য রাজনীতি করে, যারা মাঘ মাসে শীতল আসিয়ে আপনাকে গজি দিবে, কম্বল দিবে, দিয়ে এখন খুব জনদরদি সাজবে যে ভাই তুই এত কষ্ট আছিস, মুই আগে জানলে তো ছুটি আসলো এত কাছে। আছে না এরকম? সেটাও যদি দিবার না পায়, আপনারা মায়েরা আছে, বোনেরা আছে, তাদের এখন বৌরানি প্রিন্ট শাড়ি দিবে, দিয়ে কইবে যে ভাবি এখান শাড়ি না পরে এখান পরি বেড়ান তো। হ্যাঁ, আছে না এরকম? দানবীর মানুষ কি করে ভিড় থাক। হ্যাঁ, দানবীর না দানব হয়ে যাবে পরবর্তীতে, খেয়াল রাখেন। দানবীর হবে না, দানব হয়ে যাবে। হ্যাঁ, কি দানব চান? এই জন্য ওটাও যদি না পারে তাহলে নয়া নোট বাড়াইছে 1,000 টাকা দেখেন নাই, জুয়েল কইলেন না যে মুলা ঝুলাইবে, ওই 1,000 টাকার নোট দেখাইবে। পরে বাপরে বাপ এমপি নাই হইতে যেভাবে দেয়ছে, এমপি হইলে বা কি দিবে রে, বলল হ্যাঁ কি? এই অবস্থা থেকে কি করতে হবে? ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য যে দাঁড়িপাল্লা ঝুলা আছে, হ্যাঁ, এদেশের মানুষের জন্য, যার জন্য নারী পুরুষ শিশু হিন্দু মুসলমান মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ যেখানকার জন্য যেটা বরাদ্দ, সেখানকার জন্য সেই বরাদ্দ শতভাগ দিতে হবে, কোনো কম বেশি করা যাবে না, সুযোগ থাকবে না। এবং আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে, আমার দ্বারায় বিন্দু পরিমাণ দুর্নীতি হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। এবং আমার যে সমস্ত নেতা কর্মী আছে, আমার দলের যে সমস্ত নেতা কর্মী আছেন, তাদের দ্বারায় জনগণের, দেশের, রাষ্ট্রের কোনো ক্ষতি অন্যায় হবে না ইনশাআল্লাহ। সেই জন্য দরকার কি ন্যায় ইনসাফের না? এই ন্যায় ইনসাফ আপনাকে আমাকে প্রতিষ্ঠা করতে হবে। সময় কম, আমি বলতে চাই যেটা সেই ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্রে বড় বাধা আছে একটা, জনগণের কিছু জনগণের পক্ষ থেকে, কতিপয় জনগণের পক্ষ থেকে একটা বাধা আছে, সেটা বলেই শেষ করতে চাই। বাধাটা কি জানেন? বাধাটা হলো, ধরেন আপনাদের চৌধুরী হাটত এক লোক এখানে বাড়ি, জলঢাকা বাজারত ব্যবসা করে বা মিরগঞ্জের হাটত ব্যবসা করে, আছে না এরকম? মিরগঞ্জের হাটত ব্যবসা করে, আপনাদের এটাই কাছে। মিরগঞ্জের হাটত ব্যবসা করিয়ে ব্যবসা অনেক রাইতে বাড়ি ফেরে। দোকানিরা সাধারণত কি গভীর রাইতে বাড়ি ফেরে, তো বাড়ি ফেরার কারণে বউ কয়ে দিছে যে মই অনেক রাইতে আইসো, সকালবেলা মই ঘুমান মুখ কাহ ঘুম থাকি ডাকান না। বউ কইছে যে সেটা হচ্ছে তোমরা যদি ঘুমত থাকেন তো সবার ঘরে স্কুল যায়, কলেজ যায়, বাড়ি হঠাৎ করে এটা ওটা লাগে, তা আমরা তখন টাকা পাবো করতে, টাকা মোর প্যান্ডেল পকেট থাকবে, ওর থাকি বের করিয়া যা যা করা লাগে করবেন, কিন্তু মুখ ঘুম থাকি কাহ ডাকাইবেন না, আমি ভালো মতো নিন পারেন তারপরে উঠি। তো ওইরকম হয়, বেচরা ঘুম থাকি উঠিয়ে গোসল করিয়া ভালোভাবে বের হয়া আপনার মিরগঞ্জের হাটত যায়া, বৈশাখী হোটেল আছে ওটা একটা,
আছে না নাই? ওই বৈশাখে হলো পড়া খায় তারপরে দোকান খোলে। তো এইরকম করি করি বেচারা সকালবেলা ভাত ইত্যাদি সেদিকে কিছু খায় না। ওই ঘুম থেকে উঠিয়া প্রতিদিনের মতো নির্গঞ্জ যায়, বৈশাখে পড়া খায় তারপরে দোকান খোলে। তো একদিন এরকম ঘুম থেকে উঠিয়া কাপড় গোসল টোসল করি, কাপড় চাপড় করি, তখন ধাস্তে দেখে টাকা নেই। বউ কয়েছে যে টাকা কি হল? বউ কাছে টাকা ফির তোমার কি হয়? তোমার সর ঘরে স্কুলের বেতন বাকি, পরীক্ষার ফিস বাকি, কোচিং এর টাকা বাকি, তোমরা তো ওই টাকা ধরে গেল, টাকা আরে না, মুই ফির মোড় থাকি আরো 100 টাকা সর ঘর দিন পুড়িয়ে। এখন বেচারা কয়েছে তাহলে মুই এলা পরে টাকা কে দিয়া তোমার টাকা থেকে আমার 30টা টাকা দেও। এখন বউ কয়েছে যেটা সেটা হচ্ছে যে এত মনে বউ মনে মনে কয়েছে এত বহু টাকা পড়া টাকা একটা করছে রে, আজ এক পড়া খাবার দেন না। এখন বউ কইছে যেটা সেটা হচ্ছে তোমরা পড়া খাওয়ার দরকার নাই, আজ আজ তো আমরা বাড়ির পেলকা আনতেছি, তারপরে সেদুরে ভর্তা করছি, তোমরা আজ ভাত খাও। এখন বেচারার মন খারাপ যে 30টা টাকা চামায় টাকা না দেয় রে, মুখ সদরে ভর্তার লোভ দেখায়, পেলকার লোভ দেখায়। হ্যাঁ, বেচারার মনটা একটু খারাপ। যাক, ভাতে খাওয়া লাগবে, উপায় নাই যেহেতু। হ্যাঁ, বউ যদি টাকা না দেয়, তা বউ কাছে যে তোমরা খালি পেলকাটা চালাই দিলাম, তোমরা খালি বকরি দ্বারা বান্ধিয়ে এসো। বেচারা বকরি বান্ধিবার জন্য দোলাবাড়ি যাইতে যাইতে মনে মনে কয় যে এই বকরিটা যদি আমি খরচ দেন, তাহলে তো খরলা মুখ 30 টাকা দিয়ে দিলে মোর পড়া খাওয়া হয়ে যায়। তখন কি করছে, বকরি নিয়ে যায় খরচ দিছে, খরলা কাছে টাকা নিয়ে যায় মিরগঞ্জ হাটত যা বৈশাখে উঠলো, বসিয়ে পড়াটা খেয়া দোকান টোকান করি টরি দুপুরবেলা যখন বাড়ির ভাত খাবার আসছে, বউ কাছে তোমার বকরি করে বান্ধিছে কেন? বকরি সর ঘর নড়ে দিবে, দেখে বকরি নাই দিলা ভাই কয় যে তখন চৌধুরী অর্ডার করতে তখন আসলো, তখন কায়দা একটা পয়সা যে কার বলে বকরি কাই খরচ দিছে, তাহলে মনে হয় আমার এটাই খরচ দিছে। হ্যাঁ, হয়তো জানে ঘটনা। বউ ফির পয়সা যেটা এলাকার কার বকরি আমার বকরি কার কি খেলতে খরচ দেয়, এক পয়সা যাই হোক বউ বুঝাইছে যে না হয় কোনো খাইছে হয়তো বা রাতা হয়তো বা খরচ দিছে, বাড়ির যেহেতু আমরা কাউ নাই, 100 টাকা দাও বকরি ধরিয়ে এসো। তখন বউ ফির 100 টাকা দিছে, 100 টাকা নিয়ে খরবার বাড়ি থেকে যায় আর মনে মনে কয় তখন তো 30 টাকা বেড়ায় না, এলা 100 টাকা বেড়ায়। হ্যাঁ, তাই এখন আমি আপনাদের কাছে জানতে চাই, টাকা কার? বকরি কার? বকরি ওরে, টাকা ওরে, লাভ কার? হোটেলার। হ্যাঁ, ভোট কার? এই দেশ কার টাকায় চলে? জনগণের টাকায় চলে। এখন মারি ধরি খায় কায়? ওই আগতে কইছি, কায় টন খায়, কায় মন খায়। হ্যাঁ, এখন হইছে কি কাটার কথা শুনলেন? হ্যাঁ, যখন ফ্যামিলি কার্ড যদি আল্লাহ না করুক বেড়ায়, তখন কইবে যারা সেটা কত নেবে? 100 টাকা দিক বকরি কি 30 টাকা দিবে? তখন তখন কত নেবে? হ্যাঁ, এই জন্য আজকে এই সমস্ত চাটুকারদেরকে প্রত্যাখ্যান করার সময় এসেছে। এই সমস্ত টাউটদেরকে সমূলে এই দেশে তাদেরকে যাবতীয় জনগণকে প্রতারণা করার জন্য, জনগণকে প্রতারিত করার জন্য এই সমস্ত চাটুকার টাউটদেরকে একেবারে সমাজ থেকে, জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য মহা সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এই সুযোগকে কাজে লাগিয়ে দাঁড়িপাল্লাকে বিজয়ী করার জন্য যদি আপনি আমি সত্যি সত্যি বাংলাদেশের উন্নয়ন চাই, আপনার আমার ভাগ্যের পরিবর্তন চাই, জল ঢাকার চিকিৎসা ব্যবস্থা না রংপুর যাইবেন? জটিল এবং কঠিন রোগ ছাড়া জল ঢাকার মানুষের রংপুর যাওয়ার কোনো প্রয়োজন নাই, নির্ভর যাওয়ার কোনো প্রয়োজন নাই। যদি এইখানে একজন নির্বাচিত জনপ্রতিনিধি ন্যায় ইনসাফের ভিত্তিতে জল ঢাকাকে পরিচালনা করে, এই জল ঢাকার জন্য যত বরাদ্দ আসে সেই বরাদ্দ যদি হাসপাতালের জন্য, স্কুলের জন্য, কলেজের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, মন্দিরের জন্য, রাস্তাঘাটের জন্য, ব্রিজ কালভার্টের জন্য সবকিছু যদি সঠিকভাবে কাজে লাগানো যায়, জল ঢাকা হবে একটি আধুনিক জল ঢাকা। জল ঢাকা হবে একটা আপনার আমার সুন্দর বসবাসের জল ঢাকা। এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি দল মত নির্বিশেষে যারাই আছি, বাংলাদেশ জামাত ইসলামী কোনদিন কোনো প্রতিশোধ নেয় না। জামাত ইসলামী প্রতিহিংসার রাজনীতি করে না। আমি নির্বাচিত হলে জল ঢাকার উন্নয়নের জন্য যেমন কাজ করব, দল মত জাতি